quadratic equations with one variable for class 10 exercise 1.2 question number xiv serial number 895 question number 4 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 equal to 16 by 5. 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 equal to 16 by 5. এই দুটো এলসিএম করলাম 3x plus 1 x plus 7 কারণ দুটো আলাদা সেই দুটো একই পাশাপাশি বসে গেল। এই দুটোকে 3x plus 1 যে ডিভাইড করি মানে ভাগ করি তাহলে এটা পড়ে থাকবে। এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে x plus 7 12x plus 17 মাইনাস মাইনাস এই দুটোকে এটা দিয়ে ডিভাইড মানে ভাগ করতে হবে। ভাগ করলে x plus 7 উড়ে যাবে, পড়ে থাকবে এটা। এটার সঙ্গে এটার গুণ হবে 3x plus 1 2x plus 15 বাই যা ছিল তাই ইকুয়াল টু 16 by 5। এবার কি করবে, এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে 12কে x স্কোয়ার 12x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 7 12 84x প্লাসে প্লাসে প্লাস 17x কে 17 তুমি 17x প্লাসে প্লাস প্লাস 17কে 7 দিয়ে গুণ করলে 119 ব্র্যাকেট শেষ মাইনাস। এবার এটা 3 দিয়ে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 45x প্লাস 15 ব্র্যাকেট শেষ বাই। এবার এইটা গুণ করে দিতে হবে 3x স্কোয়ার প্লাস x প্লাসে প্লাসে প্লাস 3 7 21x প্লাসে প্লাসে প্লাস 7কে 7 ইকুয়াল টু 16 by 5। এবার কি হলো 12x স্কোয়ার এই দুটো যোগ করলে হবে 101x প্লাস 119 মাইনাস ব্র্যাকেটটা আমি তুলে দিতে চাই মাইনাস 6x স্কোয়ার আর এই দুটো যোগ করলে 47x তাহলে মাইনাস 47x মাইনাস হলো মাইনাস 15 বাই 3x স্কোয়ার প্লাস এই x যোগ করে হচ্ছে 22x প্লাস 7 ইকুয়াল 16 by 5। এবার আমি কি করব, তাহলে যোগ বিয়োগ করছি 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার গেলে শুধু 6x স্কোয়ার থাকে, 101x থেকে 47x গেলে 54x থাকে, কারণ দুটো প্লাস মাইনাস হলে বিয়োগ হবে। 119 থেকে 15 যদি বাদ দিই এই যে 119 মাইনাস 15 বাই নিচে কত 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল 16 by 5। এবার কি হয় পরের স্টেপে 6x স্কোয়ার প্লাস 54x এই দুটো বিয়োগ করলে 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 16 by 5। এবার ক্রস গুণ করবে কাকে দিয়ে, 16 দিয়ে এটা গুণ করবো আর 5 দিয়ে পুরোটাকে, 16 দিয়ে পুরোটাকে গুণ করবো আর 5 দিয়ে পুরোটাকে গুণ করবো। দেখো 16 ইন্টু ব্র্যাকেট দিয়ে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 5 6x স্কোয়ার প্লাস 5 54x প্লাস 104। তাই 16 দিয়ে গুণ করে 300 48x স্কোয়ার 16কে 22 দিয়ে গুণ করে 352 16কে 7 দিয়ে গুণ করলে 112 ইকুয়াল টু 5 6 30x 5 দিয়ে পুরোটা গুণ করতে হচ্ছে বা 36x স্কোয়ার প্লাস 55 54কে 5 দিয়ে গুণ করলে 570x প্লাস 5কে 100 জানি 520। তাহলে এক্স স্কোয়ারগুলো সব একদিকে নিচ্ছে তো 48x স্কোয়ার এটা এপাশে আনলে মাইনাস হলো 30x স্কোয়ার এটা প্লাস 352 ছিল 270কে বসালাম মাইনাস 270 প্লাস 112 520কে বসালাম মাইনাস 520। তাহলে এটা থেকে বিয়োগ করলে 18x স্কোয়ার এই দুটো বিয়োগ করলে 82x এই দুটো বিয়োগ করলে হচ্ছে 408। এবার আমরা কি 2 দিয়ে ডিভাইড করেছি, একে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি 9x স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করলে 41x আর 2 দিয়ে ভাগ 204 ইকুয়াল টু 4। তাহলে এইটাকে এই মাঝখানেটা আমরা কী করে আনবো না, আমরা 204কে 9 দিয়ে গুণ করবো 4 9 34 6 এইটাকে এবার আমরা ডিভাইড করবো ভাগ করে নেবো। কীভাবে ভাগ করবো, যদি 1836 একে 2 দিয়ে ভাগ করো 9 দুগুণে 18 8 দুগুণে 36 4 দুগুণে 8 4 দুগুণে 8 5 দুগুণে 10 ভাগ করলে 4 5 9 আবার একে ভাগ করে দাও 3 দিয়ে 3 15 45 3 তিরিকা 9 আবার 3 দিয়ে 3 5 15 3 অক্ষে 3 তারপরে 3 17 51। এবার আমরা কি করব 2 দুগুণে 4 4 আর 17 গুণ করলে হবে 68। তো বোঝানোর জন্য এটা 68 আর 3 তিরিকা 3 9 27 68 থেকে যদি 27 বাদ দিই তাহলে দেখো 41। ঠিক আছে, তাহলে 68 থেকে 27 বাদ দিলে 41। তাহলে এই যে মাঝখানে 41টা আছে, এই যে মাঝখানে 41টা আছে 68 থেকে 27 বাদ দিলাম তাইলে 41 এর বদলে আমরা 28 68 মানে 27 এই দুটো বিয়োগ ফল হচ্ছে এই দুটো ইন্টু এক্স মাইনাস 204। এবার 9x স্কোয়ার প্লাস এক্স দিয়ে এটা কোনো 68x প্লাস আমার মাইনাস 27x মাইনাস 204। এবার এখান থেকে এক্স কমন নিয়ে তাহলে 9x এই দুটো থেকে কমন যাচ্ছে আমাদের এক্স কমন নিলে 9x প্লাস 68x মাইনাস এখান থেকে এই দুটো থেকে 3 কমন নিলে 3 9 27 মাইনাস প্লাস 68। তাহলে 9x প্লাস 68
এক্স মাইনাস থ্রি হলো আর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে হয় 9x প্লাস 68 ইকুয়াল টু জিরো, 9x হলো মাইনাস 68, এক্স এগুলো মাইনাস 68/9, আর এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু 3। সুতরাং নির্ণয় সমাধান এক্স হলো মাইনাস 68/9 এবং এক্স ইকুয়াল টু 3। এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য যে মাঝখানে 41টা আছে বোঝানোর জন্য এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের মতো করে দেখিয়ে দিলাম। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে।